আমাদের কর্মীদেরকে অনেক জায়গায় হুমকি দেওয়া হচ্ছে। কালকে রাত্রেও আমাদের একটা অফিস ভাঙচুর করা হয়েছে। আমরা এখন শঙ্কিত। আমাদের বুরুম স্যারের পোস্টার ছিঁড়া হয়েছে 2টা এবং রায়পুরে পোস্টার ছিঁড়া হয়েছে 2টা। 91তেও আমাদের সমর্থন ছাড়া তারা এমপি হতে পারেনি, 2001-এও হতে পারেনি। আমরা মনে করব তারাই তো ছিটতেছে, আর কেউ ছিটতেছে না। দর্শক, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা এবং প্রার্থীদের প্রতিশ্রুতি এবং এলাকাবাসীর যেসব দাবি আছে সেগুলো জানানোর জন্য আজকে সারাদিন আপনাদের সাথে আছি চট্টগ্রাম 13 আসন আনোয়ারা কর্ণফুলী থেকে। আমরা আজকে জানাবো এখানকার যেসব প্রার্থীরা আছেন তাদের প্রতিশ্রুতির কথা এবং এলাকাবাসীর চাওয়া পাওয়ার কথা। দর্শক, আমরা এখন কথা বলবো এই আনোয়ারা কর্ণফুলী আসনে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী SM শাহজাহানের সাথে। আমরা ওনার প্রতিশ্রুতি এবং এই এলাকা নিয়ে ওনার চিন্তাভাবনা কি এসব কিছু জানবো। এই এলাকা নিয়ে আমার অনেক চিন্তা আছে। এই এলাকা আসলে অবহেলিত। এখানে অনেক শিল্পাঞ্চল আছে, কিন্তু আমাদের বেকার সমস্যা দূরীকরণে অতীতের যারা এখানে নির্বাচিত হয়েছিল তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমার প্রথম কাজ হচ্ছে বেকার সমস্যা দূরীকরণ। এলাকার যে অবহেলিত বিভিন্ন সমস্যা আমাদের এখানে আমি লক্ষ্য করেছি, বিভিন্ন এলাকায় গিয়েছি। রাস্তাঘাটের বেহাল দশা এবং অনেক কালভার্টের সমস্যা, মানুষ চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। এগুলো নিরসনের জন্য আমি দ্রুত ব্যবস্থা নেব। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর সাথে। আমরা জানতে চাইবো এই এলাকা নিয়ে ওনার চিন্তাভাবনা কি, এই এলাকা নিয়ে ওনার প্রতিশ্রুতি কি। আপনারা হয়তো অনেকে জানেন, আমি তো আনোয়ারা কর্ণফুলী নিয়ে কাজ করছি আজকে প্রায় 25 বছর ধরে। 25 বছরে প্রতিটি ইঞ্চি আমার হাঁটা হয়েছে, প্রতিটি ইঞ্চি আমার জানা হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এই এলাকার সমস্যাটা আমি ভালোভাবে উপলব্ধি করতে পারি। এই এলাকার প্রধান সমস্যা আমি দেখেছি পথপ্রান্তরে ঘুরে, 1 নম্বর জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা নিরসনের জন্য প্রচুর ড্রেনেজ ব্যবস্থা এবং স্লুইস গেটগুলো যথাযথ মানে স্থাপন করা। 2 নম্বর, আমাদের যুবকদের জন্য খেলার মাঠগুলো সংকুচিত হয়ে যাচ্ছে, ফলে বাচ্চারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছে। তারা যদি একটা পরিবেশ বান্ধব খেলার মাঠ পেত তাহলে তারা এই সমস্ত অপরাধে জড়িত হতো না। আমরা ইনশাআল্লাহ এই জিনিসগুলো করার ব্যাপারে চিন্তা করব এবং যদি যায় এগুলো বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা অপোজিট যে পার্টিরা আছেন তাদের কাছ থেকে আপনারা কোনো ধরনের হুমকি পাচ্ছেন কিনা? এতদিন উড়ু হুমকি পেয়েছিলাম। গতকাল আপনারা দেখেছেন লাগানোর পরে আমাদের বুরুম স্যারের পোস্টার ছিঁড়া হয়েছে 2টা এবং রায়পুরে পোস্টার ছিঁড়া হয়েছে 2টা। মোমবাতির পোস্টারও ছাড়া হয়েছে খাসকামাতে। এগুলো নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন, কারণ শান্তিপূর্ণ নির্বাচন যদি না হয় তাহলে এই দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আজকে কর্নেল অলি সাহেব বলেছেন যে দেশটা হুমকির মুখে পড়বে। সুতরাং আমি মনে করব যে তারা যাতে সবাই পরিবেশটাকে ঠিক রাখেন, এটা আমরা আলোচনা করব। কারা ছুটছে বলে মনে করছেন? এটা তো আমরা মনে করছি যারা হবে না মনে করছে, এতদিন যারা তালুং মনে করেছে এই জায়গাটাকে, যারা এতবার এমপি হওয়ার পরেও কোন জায়গায় কি আছে, কয়টা ইউনিয়নে কয়টা গ্রাম আছে সেখানে পথপ্রান্তরে কখনো হাঁটেনি তারা। 91তেও আমাদের সমর্থন ছাড়া তারা এমপি হতে পারেনি, 2001-এও হতে পারেনি। আমরা মনে করব তারাই তো ছিটতেছে, আর কেউ ছিটতেছে না। গণমানুষ আমাদেরকে ব্যাপক সাড়া দিচ্ছে। আগামী 12 তারিখ যে নির্বাচন হবে সে নির্বাচনে আনোয়ারা কর্ণফুলীর মানুষ এই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বিজয় হবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা অবস্থান করছি চট্টগ্রামের 13 আসন আনোয়ারা কর্ণফুলীতে। আমরা এই আসনের যেসব জনগণ আছে তাদের সাথে কথা বলবো, তারা আসলে কেমন নেতৃত্ব চাই। আমরা বাংলাদেশে এমন একজন নেতা চাই আমাদের 13 আসনে, যেটার বিগত দিনে উন্নয়নের কাজ করার অভিজ্ঞতা আছে। আমরা বিশ্বাস করি
এই ধরনের কোনো নেতা যদি আমরা ভোট দিয়ে নির্বাচিত করতে পারি, তিনি উন্নয়ন কোথায় কি করতে হবে প্রায়োরিটি বেসিস, তিনি যখন নির্বাচিত হবে প্রায়োরিটি বেসিস তিনি আস্তে আস্তে উন্নয়ন করতে পারবেন। আমাদের এলাকাটা এখন সন্ত্রাস এবং মাদকে ভরপুর হয়ে গেছে, তাই আমি আশা করব আমাদের এই এমপি সাহেব যদি আমাদের এই আসনে এমপি মনোনীত হয়, সন্ত্রাস এবং দুর্নীতি মাদক মুক্ত করা হবে। আমাদের সরোজ্জামান নিজাম সাহেব, ওনাকে বিজয়ী লাভ করতে পারি, আমি মনে করব এখানে একটা মডেল শহর, মডেল টাউন হিসেবে গণ্য করব। যিনি সন্ত্রাস মুক্ত, তিনি দারিদ্র্য মুক্ত, এখানে বেকারত্ব সমস্যা সহ সকল সমস্যা সমাধান করবে। এগুলো তো আমাদের এমপি মহোদয় আমাদের দ্বারা এগুলো সমাধান করবে। আমরা এমন নেতৃত্ব চাই যেখানে অনেক দেখেছেন যে আমাদের বেড়িবাঁধের জন্য আনোয়ার রায়পুরে বেড়িবাঁধ হয়, বরাদ্দ হয় প্রতি বছর, কিন্তু সঠিকভাবে হয় না। এই যে বৃষ্টি আসলে বর্ষার দিনে তাদের ঘুম হারাম হয়ে যায়। আসলে সৎ যোগ্য নেতৃত্বের অভাবে সমস্যা। আমরা আশা করবো ইনশাল্লাহ আমাদের শাহজাহান ভাই সৎ যোগ্য, ওনার ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখলেও, ওনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখলেও কোনো একটা স্পট নাই। আমাদের প্রার্থীর একটা বাক্য, আমরা সুফিবাদী বিশ্বাস করি, আমরা কারো বিপক্ষে কোনো কথা বলতে চাই না। আজকেও আমাদের বিভিন্নজন আমাদের প্রার্থীকে ফোন করে বলছেন যে আপনার এই অফিস ভাঙচুর করা হচ্ছে, ব্যানার চুরি করা হচ্ছে, আপনাদের কি এই মুহূর্তে আপনার ভূমিকা কি? উনি বলছিলেন যে আমরা কারো বিপক্ষে কোনো কথা বলতে চাই না, বলবো না, আমাদের কাজ হচ্ছে জনগণের সেবা করা। এমন একটা নেতৃত্ব আশা করি যেনারা সবাইকে, তরুণদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে চিন্তা করবে, বিশেষ করে আমাদের যুব সমাজকে নিয়ে চিন্তা করবে। তরুণরা যাতে মাদক আসক্ত না হয়, বিশেষ করে যেভাবে মাদক বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, যাতে এগুলো নিরসন করা হয়, এগুলো যাতে দূর করা হয়, আমরা তরুণরা এই আশায় করি, যাতে সমাজটা সুন্দর হয়। দর্শক, আমরা আজকে সারাদিন চট্টগ্রাম 13 আনোয়ারা কর্ণফুলী এলাকার যেসব নির্বাচনী প্রচারণা আছে এবং বিভিন্ন প্রার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছি। আপনাদেরকে বলে রাখি, আমরা ধানের শীষ প্রতীক নিয়ে যিনি প্রার্থী আছেন সরওয়ার জামাল নিজাম, ওনার সাথে কথা বলতে চাইলেও তিনি গণমাধ্যম কর্মীর সাথে কথা বলতে রাজি হননি। তবে আমরা আরও যে দুই প্রার্থী আপনারা দেখেছেন তাদের সাথে কথা বলেছি, তাদের প্রতিশ্রুতির কথা আপনাদেরকে শুনিয়েছি। তবে এই এলাকার ভোটারদের সবচেয়ে বড় একটি অংশ চাই এই এলাকার সুপেয় পানির ব্যবস্থা করা এবং জলাবদ্ধতা নিরসন করা এবং এই এলাকার উন্নয়ন করা। সব মিলিয়ে এই এলাকার মানুষের দাবি অনুযায়ী যে নির্বাচিত হবেন তিনি আসলে কতটুকুই তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন সেটি দেখার অপেক্ষায় আনোয়ারা কর্ণফুলীবাসী। চট্টগ্রামের KEPZ থেকে হোসাইন আব্বাস, সিটিজি পোস্ট।